কি ব্যাপার ডেনিশ, তোমার হাতে দা কেন? প্রেম কুমার আছে না, প্রেম কুমারে আজকে এই দা দি কুচি কুচি করে কাইটে আর মাংস কুত্তা বিলাইরে বিলাই দিবে। আতিয়ার ছবি দিয়ে যখন নিউজটা করা হবি তখন আতিয়ার আত্মীয় স্বজন জানে যাবি আতিয়া এখন কোথায় আছে, তার আইসে আতিয়াক ধরে নিয়ে চলে যাবি। নিউটনের আর আতিয়াকে পাওয়া হবি না। মাইয়া মানুষের গায়ে হাত তোলা এত সহজ? কি করলে সামিলে? সংসার সমস্ত অশান্তির মূলে আমি? আমার তো সেটাই মনে হয় বৌদি, সবাই সুখে থাকুক শান্তি থাকুক, এটা তুমি মোটেও চাও না। ওরা কোন থেকে সিলের মতো এসে যে গামছাটাতে আমার মুখটা চাইপে ধরেছে, তারপর আমার টানতে টানতে কই জানি নিয়ে যাচ্ছিল। কপাল ভালো মাঝে মাঝে যদি উপস্থিত না হতো আমার যে কি হতো। এ সিডনি, তুই একা ওদের সাথে পারলি? আর ওয়েস্টার্ন মেন্টালিটির সওয়াল। আমার শুধু ভাবলি হবে না যে আমি সুইট, হ্যাঁ আমি রোমান্টিক, সেসব ভাবলি হবে না। হ্যাঁ আমি সময় মতো যে কি ডিয়ারিং এটা ওর বাপ ভাইরে জিজ্ঞেস করলি পরে জানতেই পারবা। একটারও কাপড় চোপড় ঠিক নেই, সব নষ্ট করে ফেলেছে। মাইজে বাজান যে এত সাহসী তা আমার আগে জানা ছিল না। নিজের চোখে না দেখলে সেটা আমি বুঝতাম না। তাই তো। থ্যাংক ইউ মাইজে ভাইজান, মানে আজকে সত্যি তোমার নিয়ে আমার অনেক গর্ব আছে। সবাই তোমারে বুঝতে পারলো রে, শুধু আমার জন্মদাতা ফেটা আমারে বুঝতে পারলো না। এটাই হচ্ছে আমার আফসোস। এই মাঝি বাড়ির আকাশে রামদানা দিয়ে দিস। কবার তো পারি নে নিটুল ভাই, তোমার মতো অবস্থা আবার আমার হয়ে যায় কিনা। কথা ভাবছিস কেন? হয়েছে কি, আমি একটা ঘটনা তো ঘরেই ফিরিস। কি ঘটনা ঘটাইছিস? ওই ড্যানিশ ভান্ডির চাওয়াল সেদিন পামেলাবুর সাথে যা যা করেছে তা আমি সুন্দর করে লিখে একটা নিউজ করে দিচ্ছি আজকে। করছিস কি? হ্যাঁ নিটুল ভাই, এখন সেই নিউজ যদি ড্যানিশের চোখে পড়ে তারই পর তো সারা আমাকে খুন করে ফেলবে। এই তারপরে তুই একটু নিজের মতো করে একটু নিরাপদ থাকার চেষ্টা কর। ড্যানিসে কিন্তু বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। বুঝতে পেরেছিস? এই, ভাগ্নে প্রেম কুমার, তুমি এখানে আরাম করে বসে আছো, জলদি নিরাপদ কোনো জায়গায় চলে যাও। জলদি আমি কিসের জন্য কোথাও নিরাপদে যাবো কদিনই? ওরে ভাগ্নে, ড্যানিশকে দেখলাম ইয়া বড় একটা দানে তোমার খোঁজাখুঁজি করতেছে। যেখানে পাবি কোনো কথা নেই, কুপায় কুপায় সান্ডে মন্ডে ক্লোজ করে দিবি। কারণ কি হারিস মামা? কারণ আবার কি সে তো নিশ্চয় জানে। এই তুমি ওরে নিয়ে একটা নিউজ করেছো না, সেই জন্যই। দেখলে তো নিটুল ভাই, কলাম না কিছুক্ষণ আগে যা কয়েছি তা কিন্তু বাস্তব ঘুরে যাচ্ছে। তুই নিজের কপালে নিজের শোনে নিজের দায়কে এনেছিস, আমরা কি করব? আরে ভাগ্নে, তুমি এখনো বসে বসে কি করতে চাও? জলদি গা টাকা দাও। আমার নিউজটা না করে তো তুমি মরতে পারো না, তোমাকে আমি মরতে দেবো না। শোনো হারিস মামা, ড্যানিশ আর যাই করুক মনের ভুলেও নিউটন বাড়ির আশেপাশে আসবি না। আরে ড্যানিশ একটা আস্ত খাটাস, ওর কোনো বিশেষ নেই। দেখো ভাগ্নে, তোমাকে আমার একটু দরকার ছিল, তোমার বাড়িতে থাকাটা দরকার, এই জন্য নিউজটা দিলাম। এখন তুমি তোমার প্রাণটা বাঁচাবা না বিলীন করে দিবা সেটা তোমার ব্যাপার। না না হারিস মামা, তোমার খুব ধন্যবাদ আমার নিউজটা দেওয়ার জন্য। এইভাবে এই প্রেম কুমার, আমার কাছে না জায়গাটা নিরাপদ মনে হচ্ছে। হ্যাঁ সেটাই, বুঝতে পেরেছিস? সেটাই। চল তো আমরা বাড়ির দিকে চলে যাই। হ্যাঁ, বাড়ির দিকে চলে যাই। ছোট বাবা, স্ত্রী হইল পায়ের বেড়ি, পুত্র হইল কি, কেমনে করিবায় হাসন, কেমনে করিবায় হাসন, বন্দের সনে মিল, বন্দের সনে মিল। স্ত্রী পুত্রের আশায় রইলায় ভবেতে মজিয়া, মরণ কালে স্ত্রী পুত্র
মরণ কালে স্ত্রী পুত্র না পাইবাই খুঁজিয়া, না পাইবাই খুঁজিয়া। হাসন রাজায় বলে ও আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গান করতেছেন? আমার এই ছোট ভাইটা আজীবনে ছাগল থেকে গেল, গান শুনি সে আমার কাছে আসলো, আচ্ছা আমারে জিজ্ঞেস করতেছি আমি গান গাচ্ছি কিনা। আপনার গানের গলা যে বেলাইন ভালো তা কব না, তবে ভালো, মানে শুনে কানে আরাম না দিলেও ঠিক ব্যারাম দেবে না। ঠিক গাচ্ছি কিনে তা তো করতে পারবো না, তবে আত্মার সাথে পরমাত্মার একটা সংযোগ করার চেষ্টা করতেছি। আত্মার সঙ্গে পরমাত্মার এই সংযোগেই সাধনার খেলা। আরে এটা তো খুব দামি কথা কয়েছেন, এটা করলাম চরম লেভেলে একটা আধ্যাত্মিক কথা। আপনার কথা শুনে আমি মুগ্ধ হলাম। মুগ্ধতাই হচ্ছে আসল, বুঝছ? মুগ্ধতা না থাকলেই আকর্ষণ জন্মায় না, আর আকর্ষণ যদি না জন্মায় তাহলে তো জীবন স্থবির, তুমি বসে থাকবা, কোনো কিছুর দিকে তুমি ধাবিত হবা না। মুগ্ধতার কারণেই মানুষ ঈপ্সিত বস্তুর প্রতি ধাবিত হয়। সেটাই, একজন বাউল সাধক যে এই লেভেলে হাই গ্রেডের জ্ঞানী কথা বলতে পারে, তা আপনার সঙ্গে কথা না হলে, দেখা না হলে আমি কিন্তু বুঝতে পারতাম না। সাধু সাধু। মানে আপনার কথা শুনে যতটা আশ্চর্য হয়েছি, তার চেয়েও বেশি আশ্চর্য হয়েছি কেন সেটা কতি পারবেন? কেন? আমার একটা ফাউল ভাইজান আছে, আমার মাইজে ভাইজান, মানে ও শালা মানে পৃথিবীর যত অনাসৃষ্টি আকাশ কুকাশ সব একলা করে ফেলায়। তার মানে বলদটা আমার চিনতে পারিনি। চিন্তা করা যায়, আমার সামনে আমারই বদনাম করতেছে সে। আর তার চেহারার সাথে আপনার কলাম ব্যাপক মিল, সাইজও বলতে পারেন একই রকম, এবং ভয়েস মানে কণ্ঠস্বরটা একেবারে সেম সেম। কসুকি একদম সেম সেম। সে বাড়ি নেই তাই দেখাতে পারবো না, তবে আপনি যদি আমাদের গ্রামে ধরেন আর সপ্তাহ দুয়েক থাকেন তাহলে পরে দেখাতে পারবো। মানে দেখলে পরে আপনি বুঝতে পারবেন, মানে বুঝতে পারবেন কি আপনি নগদের মধ্যে টাসকি খেয়ে পড়ে যাবেন। নগদের মধ্যে টাসকি খেয়ে পড়ে যাবো, তাহলে তো তোমার ভাইজানরে নিজের চোখে দেখা দরকার। দুঃখের কথা কি কব বাউল গুরু, আমার এই মাইজে ভাইজান যে এত উচ্চ মাত্রার ফাউল, মানে সে যে বাড়ির থেকে গেছে, কোথায় গেছে, কার কাছে গেছে, কেন গেছে, বা কবে বাড়ি ফিরে আসবে, সে আমাদের কিছুই করে যায়নি। কি করছো? বাড়িতে চলে গেছে, কাউরে কিছু বলে যায়নি? সেটাই তো আমাদের জন্য অনেক বড় দুঃখের কথা বাউল গুরু। হচ্ছে কি যে সে একটা মেয়েকে ভালোবাসে, আপনি যদি সেই মেয়ের কথা শুনেন, আপনি জাস্ট এখান থেকে তিরিং করে লাফ দিয়ে পড়ে যাবেন। তিরিং করে লাভ দিয়ে পড়ে যাবো কেন? আর তা না করে তো উপায় নেই। আরে সে মেয়ে তো দেশি না, বিদেশি মেয়ে, ধলা চামড়ার। তার চরিত্র কেমন সেটা জানা নেই, তবে সে খ্রিস্টান, ধর্মে খ্রিস্টান। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এখন আমার মাইজে ভাইজান যদি ওই মেয়েরে বিয়ে করে, তাহলে আমার বাবার মান সম্মান থাকবে? সে কি সমাজে মুখ দেখাতে পারবে? এ তো শুধু একটা সিম্পল শোনালাম, তার অনাচার অত্যাচার আকাশ কুকাজের দীর্ঘ তালিকা যে এত দীর্ঘ, মানে আপনি মানে স্বাভাবিকভাবে নিতে পারবেন না। কি করছো? এরম ছেলে কি হতে পারে? তা না হলে আর করছি কি? আমার আব্বার কষ্টের কোনো শেষ নেই। আমি ছোট ভাই তো, না করতে পারি না সতে পারি। তো তারে ভালো করে বোঝাতে পারো না যেসব কাজ করা ঠিক না, এটা বোঝাতে পারো না তারে? আরে আপনি বাউল সাধক, আপনার একটা প্রভাব নিশ্চয়ই জানা আছে যে যার হয় না ৯ তার হয় না ৯০। আমার এই মাইজে ভাইজান গ্রাম ফাউলে ফাউল, সে কোনো কালেই ভালো হবে না। তো আপনাকে অনেক বিরক্ত করলাম, সময় নষ্ট করলাম, আমি যাচ্ছি। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নগে ধরো চরণ ছেড়ো না গো, ওরে ধরো চরণ ছেড়ো না,
নিতাই কাউরে ফেলে যাবে না। এই আতিয়া, কি শুনলাম কত? তুমি কি হনছো না হনছো হ্যাঁ মই কমু কেমন তারা? শুনলাম তুমি নাকি ইয়াকুব রে আর ড্যানিশের দৌড়ানি দিছো। হয় দিছি, ঘটনা তো সত্যি। তোমার তো সত্যি সাহস আছে, ড্যানিশের মতো একটা বদমাইশ পোলারে তুমি দৌড়ানি দিছাও। তোমার জায়গায় আমি হলে ভাবারও সাহস পাতাম না। সাহস তো চাই। ড্যানিশ একটা ভদ্র ছেলে, আর নারীদের সম্মান করে, তার জন্য আত্মা কিছু বলে নাই। আর নালি পরে ড্যানিশের হাতে দাঁত থাকতে সে পালায় যেত, সেটা কি হয়? হইতে পারে, তাহলে হইলো কেন? দেখো মুই আপিয়া বগো বরিশাল এলাকায় ওই ড্যানিশের চাইতো না, ড্যানিশের বড় বড় বাপেরা ডেঞ্জারাস পোলারে পিড়ায় রেখে আইছি। মোর সামনে এইসব গল্প দিয়ে কোনো লাভ নাই। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে পরে তুমি কত বড় ডেঞ্জারাস মাইয়া সেটা একবার চিন্তা করে দেখো। মুই কি একবারও দাবি করে কইছি যে মুই শান্তশিষ্ট মাইয়া? তা কি দেখায় দৌড়ানি দিছো আতিয়া? ওই যে সকালে যে ঝাঁটাটা দেখলাম সেটা, নাকি অন্য কিছু? মোর কপালই খারাপ, যখন এই ঝাড়ুটা হাতে ছিল তখন তো ওই বেড়ার সামনে আয় নাই। পরে কি করবো, একটা গাছের ডাল পুড়ে পাইছি, হেঁটে দিয়ে দিছি বলদিন। তুমি যা করিছো তা খুব বড় গৌরবের কাজ করো নি আতিয়া, যে এত বড় মুখ করে আবার এ কথা করছো। মুই একটা কথা বুঝতে পারতে আসি না ছায়া, মুই দৌড়ানি দিছি ড্যানিশে। তোমার একটু জলকে আছে কে? মনে হয়েছে দৌড়ানি ড্যানিশে সামসাই খায় নাই তুমি। ড্যানিশ মারলে নিউটন বাইরে মারিছে, তাতে তোমার কি? বুঝতে হলে নিউটনের পরিবার ড্যানিশের সাথে বুঝবে। তুমি এত আকবারা এসব করতে কিছু কিসের জন্য? নিউটন সাহেবের আঘাত মোর বুকের মধ্যে আঘাত করে গেছে। এই গ্রামে প্রেম করে আসছিল একজনের জন্য, এখন তোমার মনের মধ্যে আঘাত লাগে আরেকজনের জন্য। যত সব ঢং। আচ্ছা সেটা বাদ দেয়া যাক, তবে ড্যানিশ কিন্তু খুব ভালো ছেলে না, সেটা তুমি বুঝতে পারিস। তুমি কিন্তু একটু সাবধানে থাকবা। কে সাবধানে না থাকলে ও কি করবে? প্রতিশোধ নেবে? আসতেও পারে। হয় আইতে কইও অনেক, জারুর বাড়ি দুটো বাকি আছে, সেই দুটাও দিয়ে দিব অনেক। তুমি সামান্য একজন মেয়ে মানুষের ধাওয়া খাই পালায় গেছো, এ কথা শুনতে তো ভালো লাগে না। গুন্ডামি করলে সেটা ভালো করে করো, যেন গর্ব করতে পারি। সুরো বৌমা, আমি বললাম তোমার সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। তুমি এই বাড়িতে ছোট বৌমা হয়ে এসেছো, এখন আমি যদি তোমার একটা কড়া কথা বলি তাহলে বলে তোমার মন খারাপ হবে। সারা জীবন তো এই কথা মনে করে রাখবা যে আমার শ্বশুর আমাকে এত বড় কথা কইছে, আমার ফুপু শাশুড়ি আমার এত বড় কথা কইছে। তোমার ভাই ডেনিস নিউটন যে নির্দয়ভাবে মারিছে, সেটা কি তার উচিত হয়েছে? আর নিউটন তোমার ভাইয়ের চেয়ে বড় না? নিউটনের গায়ে হাত তোলার আগে তোমার ভাই তো তোমার কথাটা আগে ভাবা উচিত ছিল নাকি? ফুপু, ভাইজান তো আমাকে বিয়ে মানি নেয়নি, তো ভাববি কিসের জন্য আমাকে কথা কন? দেখো বৌমা, তুমি যে লেমন দিয়ে তোমার বাবার বাড়ি নিয়ে যেতে চাচ্ছ, তোমার বাবা নাকি সব কিছু মেনে নিয়েছে, এইটাই কি তার নমুনা? বাটে খেলে তোমার বাপ ভাই আমার নেবন্ধে যে মেরে ফেলবে না, তার নিশ্চয়তা কি তুমি দিতে পারবা? আরে আমাদের আসল ভয়টা তো ওইখানে। বাদল সেইটা যদি সময় মতো না আসতো, তোমার ভাই খুন খারাপিতে করে বসতো না, সে কথা তো আর জোর দিয়ে বলতে পারছি না। যা ঘটেনি তা ভেবে লাভ কি ফুপু? অবশ্যই ভাবি লাভ আছে। এই এখন যদি আমি আর আমার 3 ছেলে মিলে তোমার ভাইজানকে আচ্ছা করে মার দেই, তাহলে পরে কি হবে? কি হলো বৌমা, সেটা গেলে এরম হেসে উঠলে কেন? ফুপু, আব্বা কষ্টে তার 3 ছেলে আর সে মিলে নাকি আমার ভাইজান রে সেই মাই। এই কথা শুনে হাসি পাচ্ছে, কারণ তার 3টে ছেলে যে পরিমাণে ভীতু, জীবনে কি কাম করতে পারবে? আব্বা, আমি তো আজকে সেই একটা ঘটনা দেখে আসলাম। কি ঘটনা? মানে মাঝে মাঝে না সেম চেয়ার একটা বাউলের সাথে আজকে আমার দেখা হয়েছে। হ্যাঁ, আমার তার ফেস কাটিং, উচ্চতা, কথা সবকিছুতে এত মিল, মানে এটা কল্পনা করা যায় না। পার্থক্য শুধু সে আমাকে মাঝে মাঝে না। কি কও? তা
কোনে দেখিয়েছো? কোনে আবার গ্রামে, গ্রামের মধ্যে সে গান গাচ্ছিল, তো আমি গান শুনে একটু আউগে গেছি, গিয়ে তো তাজ্জব পড়ে গেছি। সেটা যদি তুমি দেখতা, মানে মাইজে ভাইজানের সাথে তার এত মিল, ওরে বাবা, মনে হচ্ছে যে মাইজে ভাইজান। আর কথা করছিস সে আবার আমাদের সিন্ধি না তো? ওরে আব্বা, এটা তুমি কি কথা করছো? মাইজে ভাইজানকে আমি চিনবো না, এটা কি হয়? মাইজে ভাইজানের চুল কি ফুপু, হ্যাঁ, ছোট ছোট চুল, আর ওই বাউলের চুল হচ্ছে অনেক বড় বড়, পেছন দিয়ে আবার রাবার দিয়ে বান্ধা। ঠিকই তো, 2-4 দিনের মধ্যে তো আর সিডনি চুল লম্বা হয়ে যেতে পারবে না। আর তাছাড়া ওই বাউলের যে জ্ঞানী জ্ঞানী কথা শুনতেই মন চায়। আর আমাকে মাইজে ভাইজানের যে মাথা ভর্তি গোবর, বোমা মারলে একটা জ্ঞানের কথা বের হবি না। সিডনির যে জ্ঞান কম, এই কথা কিন্তু আমি মানতে পারলাম না। ওর জ্ঞান জাহির করার জায়গা পায় না, তাই জ্ঞান জাহির করতে পারে না। ফুপু আবার মাঝি ভাইয়ের নামে কোনো খারাপ কথা শুনতে পারে না। আর যাই কম, মাঝি ভাইয়ের নামে কোনো খারাপ কথা করতে যায় না। সেসব কথা বাদ দাও। তুই ওই বাউল ছেলেটাকে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারলি না, তাহলে আবার আমরাও দেখতে পারতাম। তো ভালো কথা কইস, আসলে সেটা তো আমার মাথায় আসেনি। অসুবিধা নেই, গ্রামে যেহেতু আছে, আরেকবার দেখালে নিয়ে আসবো। এই চলো আবার আমরা একটু যাই, হ্যাঁ, আসো। ওহ খোদা, মনের মধ্যে এমন একটা টেনশন ডাউনলোড করে দিছে, মাথাটা সারাক্ষণ খালি ভন 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 করে। তবে অনশনে বসার আগে আমার এমন একটা কাজ করা লাগবে যাতে সিনেমার নায়িকাদের মতো আসি, আতি আমাকে জড়ায় ধরে। বুঝেছি, মাথা গরম হয়ে যাচ্ছে। বুঝলা বাদল, কোন দিন জানি হঠাৎ করে শুনবা তোমার দিদি বিধবা হয়ে গেছে। বাবাই স্যার, এটা কেমন কথা বললেন জামাই বাবু? যেটা ঘটতে পারে সেটাই তোমার কলা। আর আমি তো একজন মানুষ নাকি, হ্যাঁ, আমার তো লোড নেওয়ার একটা সীমা পরিসীমা আছে। কও না, আমি বুঝে গেছি তোমার দিদি আমাকে বাঁচতে দিবি না। আমিও না জামাই বাবু কিছুটা বলদ আছেন, যেহেতু জলসা বাবির লাগে দেখা করলে মোর দিদি মাইন্ড করে, আমি হার লাগে সরাসরি দেখা না করলে তো হয়। তাহলে কি করতে করছ? আরে ভিডিও কলে জলসা বাবির যদি কোনো সদাইবাদী লাগে, হে আপনারা ভিডিও কল দেবে, আবার আপনার যদি টাকার দরকার হয় আপনি হারে ভিডিও কল দেবেন। এই তো মাঝখান দিয়ে দুজনের একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল, ওদিকে বেচা কিনা হয়ে গেল। এই বুদ্ধিটা করলাম তুমি ভালোই দিছা। তবে এখানে কিন্তু একটা কথা আছে জামাই বাবু। কি কথা? কোনো খেজুরের আলাপ কিন্তু চলবে না। আরে কি করছ? খেজুরের আলাপ করার সময় আছে নাকি আমার? একটা ঝামেলাও আছে। ঝামেলা? কিসের ঝামেলা? ওই যে জলসা বাবির লাগে যে কথাবার্তা কইবেন, এই মেসেজ বা এই ভিডিও কল এটা যদি ডিলিট না করেন তাহলে কিন্তু কেস খাইয়ে দিবেন। আরে সেটা তোমার কওয়া লাগবে না, এ ব্যাপারে আমি কলাম তোমার চেয়ে বেশি জানি। ও, এই ব্যাপারে আপনি জানেন জামাই বাবু? তাহলে তো জলসা বাবির লাগে ভিডিও কলে কথা কওয়ার বুদ্ধিটা মোর দেওয়া ঠিক হয় নাই। শোনো, ওই তোমার শরীরটা একটু দুর্বল বুঝছো, এর লেগেই তোমার এই মাথা চক্কর দেয়। তুমি একটা কাম করো, ওই সালসা খাইয়ে দেখতে পারো, আমার বিশ্বাস তোমার এই শরীর দুর্বল ঠিক হয়ে যাবে। সেটা দেখানো দরকার ছিল না বাউল সাহেব? তাহলে পরে আপনার এই ফিরে আসাটা দেখে সবাই নিশ্চিত হতো। আমার জন্য কি আসলে কেউ চিন্তা করে চাচি? আর কেউ করে কিনা সেটা করতে পারবো না, তাই তোর ওই ফুপু বুলবুলি আর মায়া যে চিন্তা করে এটা আমি গ্যারান্টি দিয়ে জোর গলায় করতে পারবো। সিনেমায় সে আগের ঘটনা আবার ঘটাইছে মানে একবারে বাউল সেজে বাড়ি ফিরেছে। ভাইজান, বাউল হয়েছেন কি হাউসে, নাকি কেউ বাধ্য করিছে? আরে না, বাধ্য কিটা করবে আমারে, নিজের ইচ্ছাই, নিজের মনেতেই এই পথটা বাইছে নিছি আমি।
যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন